প্রত্যেকবারের মতো এবার আমি নিয়ে চলেছি নতুন এক রেসিপি। তো আজকে আমি বানাবো গুজিয়া সন্দেশ। তো এই গুজিয়া সন্দেশ তোমরা তো ছোটো থেকেই আমরা সবাই খেয়েছি। তো একটু আজকে আমি অন্যরকম করার চেষ্টা করেছি এই সন্দেশটা। তো তার জন্য কিন্তু এখানে আমি সবার প্রথমে নিয়ে এসেছি দুধটাকে সেটা আমি এনে ভালো করে ঘন করে কিন্তু আমি এখানে গরম করে নেব। ভালো করে যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে কিন্তু চেরি ফল কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আমি আজকে চেরি দিয়েই গুজিয়া সন্দেশ তৈরি করব। তাই কিন্তু আজকে আমি এখানে চেরি ফল নিয়েছি। আর এখানে আমি মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। একদম ঠান্ডা নয়, আবার একদম গরম নয়, মিডিয়াম কিন্তু রোদে যখন রয়েছে তখন আমি গুঁড়ো দুধটা মিশিয়ে দিচ্ছি। আমার ভিডিও যেসব বন্ধুরা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, যে বন্ধুরা তোমরা প্লিজ পুরো ভিডিওটা আমার দেখো, দেখে লাইক শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ, যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিও দেখো আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাবো। এখানে আমি কিন্তু গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর ঘন ঘন কিন্তু নাড়ছি, নাড়লে কিন্তু জমাট বেঁধে যাবে, তো খুব একটা ভালো লাগবে না। তাই কিন্তু ঘন ঘন নাড়তে হবে দুধটাকে। দুধটা গরম বলেই কিন্তু ভালোভাবে মিশে যাচ্ছে। দেখো ঠিক এইভাবে কিন্তু পুরো ঘন ঘন নাড়তে হয়েছে, থামলে কিন্তু হবে না। যখন দুধটা পুরোপুরি ভালোভাবে মিশে যাবে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে, আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব একটুখানি এলাচের দানা। এলাচের দানা দিলে কী হবে, তাহলে একটু গন্ধটা ভালো লাগবে। যার জন্য কিন্তু আমরা দুধের মধ্যে একটু এলাচের দানা দিই মিষ্টি কোনো কিছু বানাতে গেলে। এই এলাচগুলোকে আমি কিন্তু একটুখানি গরম করে তারপর গুঁড়ো করে কিন্তু দিয়েছি। ঠান্ডা অবস্থায় কিন্তু গুঁড়ো করা যাবে না, তাই আমি একটুখানি এলাচিগুলোকে দানাগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটু গরম করে গুঁড়ো করে তারপর এর মধ্যে দিয়েছি। তারপর আমি আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসটা কিন্তু একদম আজ আমি কমিয়ে রেখেছি, বাড়ানো যাবে না এখানে, তাহলে কিন্তু দুধটা নিচ দিয়ে লেগে যাবে আর ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আমি এর মধ্যে তারপর মিশিয়ে দেবো চিনি। চিনি কিন্তু আমি গুঁড়ো করে দিইনি, আমি কিন্তু গোটা দানাই দিয়েছি। তোমরা চাইলে কিন্তু গুঁড়ো করে দিতে পারো। খুব ঘন ঘন কিন্তু নাড়তে হবে দুধটাকে। খুব ঘন ঘন নাড়বার যখন হবে, দুধটা যখন দেখো চিনির সাথে দুধের সাথে মিশে যাবে, আমি তার মধ্যে দিয়ে দেবো, বেশি নয় অল্প একটু ঘি। ঘিটা দিলে কি হবে, একটু গন্ধটা ভালো আসবে। একটা ঘি একটা গন্ধ যেটা থাকে, সেই গন্ধটা বেশ লাগবে। তার জন্য কিন্তু আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। এই দেখো পুরো কিন্তু দুধটা এরকম আমার শুকিয়ে এসছে। এটা আরও নাড়তে হবে। আরও নাড়ার পরে দেখো ঠিক এরকম একটা ডোর মতো হয়ে গেছে। আমি কিন্তু নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। আর এখানে দিয়ে দিয়েছি চেরি ফলগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই চেরি ফলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। হাতের মধ্যে লেগে যাচ্ছে বলে আমি কিন্তু আরেকটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘিটা মাখানোতে দেখুন আমার হাতে লাগছে না, বাটির মধ্যে লেগে যাচ্ছে। তারপর ঠিক এইরকম ছোটো ছোটো বলের মতো করে নিয়েছি, তাহলে এতে কী হবে, আমার করতে সুবিধা হবে। তাই কিন্তু আমি ছোটো ছোটো আগে বলের মতো করে নিয়েছি, এতে আমার টাইমটাও বাঁচবে আর করতেও সুবিধা হবে। তারপর এরকম লম্বা করে একটা
ঠিক গুজিয়ে যেরকম হয় ঠিক সেই রকম শেপে কিন্তু আমি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, দেখে বলো কীরকম লাগলো আজকে ভিডিও আমার।